হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে তৈরি করবে শোল মাছের একটু সুন্দর রেসিপি, পুকুরের জ্যান্ত শোলে ঝাল ঝাল রান্না। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখানে শোল মাছগুলিকে ভালো করে লবণ মাখিয়ে কষলে কষলে করে ধুয়ে নেব। মা এখানে মাছগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছে। লবণ না দিলে লোদটা যায় না, লবণ দিয়ে ধুলে লোদটা চলে যায়। আমাদের এখানে মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা মাছগুলিকে একটু সামান্য লবণ, সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলিকে ভালো করে মেখে নেব। শোল মাছে কি সুন্দর ডিম হয়েছে। আমাদের হাত দিয়ে মাছগুলিকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমরা রেখে দেব মাছগুলিকে। এবার আমরা একটি বড় সাইজের আলু নিয়েছি, আলুকে ছক্কার মতো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজকে কেটে নিয়েছি। আর দিতে হবে 8 থেকে 10 কোয়া রসুন, 2 কোয়া আদা, 4-5টা কাঁচা লঙ্কা। এবার আমাদের একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিতে হবে। প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে। এবার হালকা করে মাছগুলিকে ভেজে নিতে হবে। আমরা শোল মাছগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এক এক করে। এবার ভালো করে মাছগুলিকে ভেজে নিতে হবে। আমাদের মাছ ভাজা হচ্ছে, একটু মাছগুলোকে উল্টে পাল্টে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার আমাদের মাছ ভাজা হয়ে গেছে। আমরা একটু পাত্রে মাছগুলিকে তুলে নেব। আর মাছ ভাজার ওই তেলে আর একটু তেল দিয়ে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলিকে ভেজে নিতে হবে, একটু লবণ হলুদ দিয়ে। আমরা এখানে আলুগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের ভাজা হয়ে এসেছে। এবার আমরা একটু বাটিতে তুলে নেব। এবার মশলার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 2 কোয়া মতো আদা, 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। আর কেটে রাখা পেঁয়াজ ও রসুন ওগুলোকেও বেটে নিতে হবে, সঙ্গে টমেটোকেও বেটে নিতে হবে। এবার ভাজা আলুর তেলে অল্প পরিমাণে সাদা জিরে ফোড়নে দিতে হবে। আর দিতে হবে 2টি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিতে হবে। আর তেজপাতা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে বেটে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। আমরা এখানে বেটে রাখা পেস্টটি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে বেটে রাখা আদা জিরে লঙ্কার পেস্টটি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপরে মশলা ধোয়া জল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার এক এক করে অন্য মশলাগুলিও দিতে হবে, যেমন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা আলুগুলিকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মিনিট 5-এর জন্য। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 কাপ মতন উষ্ণ গরম জল দিতে হবে। যেহেতু রান্নাটা মাখা মাখা হবে তাই জন্য জলটা অল্প দিতে হবে। আমরা এখানে অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে।
তুলে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হলে ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিতে হবে। আমরা এখানে মাছগুলিকে এক এক করে দিয়ে দিয়েছি। দু মিনিট মতন মিডিয়াম আছে মাছগুলিকে রাখতে হবে। 2 মিনিট হয়ে গেলে আমাদের বাড়ির তৈরি এলাচ, লবঙ্গ, দারুচিনি গুঁড়ো করে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। আমরা এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের পুকুরের জ্যান্ত শোলের ঝাল ঝাল রান্না। গরম গরম ভাতে শোল মাছের ঝাল ঝাল খেলে আর মাংসের স্বাদ ভুলে যাবে। রান্নাটা এত সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।